বন্ধুরা, আজকে আমি পুরো একটা আলাদা ভিডিও নিয়ে এসেছি যে হেনা। এটা হেনা নিয়ে আমি কিছু কথা বলবো, বা হেনা নিয়ে আজকের ভিডিওটা। যে হেনা আমাদের চুলের জন্য কতটা উপকারী, বা চুলটা কতটা মজবুত রাখে, চুল ঝরা পড়া সব কিছু থেকে চুলটাকে অনেকটাই সেফ রাখে, আর চুলের গ্রোথও আনে। তো সেই ব্যাপারে হেনা কিভাবে লাগাবে সঠিক নিয়মে, সেইভাবের জন্য আমি এই ভিডিওটা করেছি। তো দেখো, আমি এই যে চা পাতা, আমাদের যে চা পাতা আমরা ইউজ করি, সেই চা পাতাটা ভালো করে ফুটিয়ে ঠান্ডা করে রেখেছি। আর আমি একটা ময়ূরীর হেনা নিয়েছি, ময়ূরীর ব্ল্যাক হেনা, এই যে তার সাথে দেখো ঢেলে নিয়েছি। আর চা পাতার জলটা আমি সম্পূর্ণ কিন্তু ফুটিয়ে একদম ঠান্ডা করে রেখেছি, কিন্তু এইটা হচ্ছে গরম রাখলে চলবে না। তো আমি একদম ঠান্ডা করে এটা যে ছেঁকে নিলাম আমি, আর ছেঁকে নিয়ে আমি হেনাটাও ঢেলে নিয়েছি, তোমরা দেখতে পাচ্ছ। তো আমি এইটা আস্তে আস্তে করে একটু একটু করে মিশিয়ে হেনাটার সাথে বেশ মিক্সড করে দেবো আগে ভালো করে, তোমরা দেখতে থাকো। আর এটা কিন্তু হেনাটা লাগাবার আগের দিন এটা ভালো করে মিশিয়ে রাখবে। কারণ কি হয় বলো তো, ভালো করে যদি এটা আমরা মিক্সড করে রাখি, তার পরের দিনে যদি লাগাই তাহলে কালারটাও ভালো আসে, আর জিনিসটা ঠিকমতো ভিজেও থাকে। কারণ হেনা তো একটা ডাস্ট পাউডার, তোমরা সেটা জানো। তো দেখতেই পাচ্ছ আমি আস্তে আস্তে করে একটু অল্প অল্প কিন্তু ওই চায়ের জলটা দিয়ে হেনাটা মিশিয়ে নিচ্ছি। তো বন্ধুরা, তোমাদের যদি ভিডিওটা ভালো লেগে থাকে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে দিও। আর নতুন বন্ধুদের বলবো সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো আরও নতুন নতুন ভিডিও পাওয়ার জন্য। তো চলো, আজকে সম্পূর্ণই ভিডিওটা তোমাদের সামনে আলাদা দিচ্ছি। আর ভিডিওটা দেখার শুরুতেই লাইক করে দিয়ে দেখো, আর স্কিপ না করে দেখতে থাকো। তো দেখছো আমি পরের দিনে সকালবেলায় হেনাটা নিয়ে চলে এসেছি। হেনাটা কিন্তু একদম বাটির মধ্যে জমাট হয়ে গেছে। আর হেনাটার সাথে আমি কী কী মিশাচ্ছি তোমরা এবার দেখতে থাকো। তো আমি এই যে ডিম মেশাচ্ছি, ডিমটা কিন্তু সম্পূর্ণ মেশাবো না, ডিমের যে সাদা অংশটা সেটাই মেশাবো, আর হলুদ অংশটা আমি ওটা মেশাই না। কারণ কি বলো তো, হলুদ অংশটা দিলেই বেশি এক্সট্রা গন্ধ ছাড়ে। আর এক্সট্রা গন্ধটা যাদের কোনো অসুবিধা হয় না তারা কিন্তু ওই হলুদটাও মেশাতে পারো। তো আমার প্রবলেম হয়, সেই জন্য আমি হলুদ অংশটা বাদ দিয়ে সাদা অংশটাই মিশিয়েছি, দিয়ে ভালো করে ওটা পাইল করে নিতে হবে। তারপরে যে একটা কফির প্যাকেট দিয়ে দিচ্ছি। তো যারা ভালো করে একটু বার্গেন্ডি কালার করতে চাও তারা কিন্তু একটা নয় দুটো কফির পাউডার দিতে পারো। দিয়ে কফির পাউডারটা দিয়েও ভালো করে এর সাথে মিক্সড করে নিতে হবে। সাথে সাথে চুলটা হেনা করলে অনেক সময় চুল কী হয় বলো তো, ড্রাই হয়ে যায়। তো সেই জন্য আমি একটু কোকোনাট অয়েল দিয়ে দিচ্ছি। আর কোকোনাট অয়েলটা দিয়ে দিলে কি হয়, চুলটা কিন্তু বেশ সফট হয় আর গ্লেজিও হয়। এর সাথে তোমরা দিতে পারো লেবুর রস বা টক দই, যে কোনো একটা জিনিস কিন্তু দিতে পারো। তো আমি আর বাড়িতে লেবু ছিল না বা টক দই ছিল না, তো সেই কারণে আমি আর কিছুই দিইনি। হ্যাঁ, লেবু ছিল, কিন্তু লেবুটা আমার ঠিক মতো আর শ্যুট করে না, সেই জন্য আমি লেবুটা স্কিপ করে গেছি। তো তোমাদের যদি কোনো রকম অসুবিধা না হয় তোমরা কিন্তু লেবুর রসটা দিতে পারো। তো দেখো, সেই সব কটা উপকরণ মিশিয়ে ভালো করে আগে মিক্সড করে নিতে হবে। মিক্সড না করলে কিন্তু হবে না। বেশ ভালো করে যখন মিক্সড হয়ে যাবে তখন তোমরা দেখো হেনাটি প্যাকটি পুরোভাবেই লাগানোর জন্য উপযুক্ত হয়ে গেছে। আর এই যে আমার ছেলে, সে বলেছে আমি লাগিয়ে দেবো। তো আমি কি করব, সে যখন জোর করে ধরলো তো আমি বললাম ঠিক আছে চল লাগিয়ে দে। এই যে আমি বাটিটা ধরছি। আর হেনাটা লাগিয়ে সাধারণত আমাদের 1.5 থেকে 2 ঘন্টা মাথায় রাখতে হবে, যাতে হেনাটা শুকিয়ে যায়। হেনাটা যা শুকিয়ে গেলে কি হয় বলো তো, ভালো করে চুলে কালারটা আসে। আর বন্ধুরা, এই হেনাটা মাসে যাদের একটু চুলের সাদা কালার চলে এসেছে, তো তারা সারা মাসে 2বার করলেও চলবে, কোনো অসুবিধা হয় না। যেমন আমি সারা মাসে 2বার করি, হয়তো দিন 20 বাদই করি, কোনো অসুবিধার কিন্তু নেই। হেনাটা চুলের জন্য অনেকটা উপকারী। আর হেনা করার সময় কিন্তু ডিমটা অবশ্যই দিও। ডিমটা দিলে কি হয় বলো তো, এতে চুলে প্রচণ্ডভাবে একটা প্রোটিন পাই। আমাদের শরীরে যেমন প্রোটিনের দরকার হয়, তার চুলেরও কিন্তু প্রোটিনের দরকার হয়, সেই জন্য ডিমটা কিন্তু দেবো। তো দেখো, আমার হেনাটা আমি লাগিয়ে রেখেছিলাম, আর লাগিয়ে রাখার পরে এই যে এখন পুরো ড্রাই হয়ে গেছে, শুকনো হয়ে গেছে। দেখো বন্ধুরা, সুন্দর। তো হেনাটা লাগানোর বাদে কিন্তু 1.5-2 ঘন্টা বাদে যখন শুকনো হয়ে যাবে, তখন কিন্তু পরিষ্কার ঠান্ডা জল দিয়ে মাথাটি পরিষ্কার করে ধুয়ে নিতে হবে। আর ধুয়ে নেওয়ার পরে তারপরে শ্যাম্পু দিয়ে দিবে। তো শ্যাম্পু দেওয়ার পরে আমি একদম তোমাদের সামনে চলে এসেছি। দেখো আমার চুলটা কত গ্লেজি হয়েছে। আর আমার তো একটু বেশিরভাগ চুলগুলো সাদা সাদা হয়ে যায়, তো আমি সেই জন্য দেখো এখন কিন্তু একটিও সাদা চুল দেখা যাচ্ছে না, এত সুন্দর কালারটা এসেছে। আর চুলটা কত গ্লেজি হয়েছে দেখো, খুব সুন্দর। আমার তো নিজেরই ভালো লাগছে, তো সেই জন্যই আমি ভাবলাম তোমাদের সাথে একটু শেয়ার করি। অসাধারণ হয়েছে, চুলের কালারটাও সুন্দর এসছে, আর চুলটা এতটা সফট হয়ে গেছে না। তো তোমরা চাইলে কিন্তু এইভাবে হেনা করতে পারো। আর হেনা করলে চুল পড়া আর চুলের রুক্ষতা দূর হয়, চুল পড়া দূর হয়, চুলকে অনেকটা পুষ্টি যোগায়, চুল লম্বা হওয়ার জন্য সহায়তা করে।
তো এইভাবে হেনা করো, হেনা করার পরে দেখো আমার চুলটা কত সুন্দর হয়েছে। তো দেখতেই পাচ্ছ বন্ধুরা চুলটা এখন আমার কত সুন্দর হয়েছে। তো তোমাদের আবারও বলছি, যাদের চুলের বেশি প্রবলেম আছে তারা কিন্তু মাসে 2বার হেনা করতে পারো, তাতে কোনো সমস্যা হবে না। তো সঠিক নিয়মে হেনাটা ব্যবহার করো, তাতেই ভালো হয়। আর মানে সঠিক নিয়ম যদি না জানো তো একটু ভিডিও কারো দেখে ভালো করে তারপরেই তোমরা হেনা ব্যবহার করো, তাতে কি হয় বলো তো, চুলের ভালো হয়। তো দেখতে পাচ্ছ আমার চুলটা কিন্তু বেশ সুন্দর হয়ে গেছে। তো তোমাদের সামনে আমি দেখালাম, দেখতে পাচ্ছ আমার চুলটা এইভাবে কিন্তু এতটা গ্লেজই ছিল না, মানে এখন সুন্দর একটা গ্লেজ মারছে চুলেতে। আর মানে চুলটা বেশ ভালো লাগছে, আমার তো নিজের ভালো লাগছে। তো তোমাদের সামনে এটা শেয়ার করলাম। কেমন লাগলো ভিডিওটা, আজকের ভিডিওটা তোমরা অবশ্যই কিন্তু কমেন্টের মাধ্যমে জানিও। আর যদি ভালো লাগে থাকে তাহলে কিন্তু লাইক করে একটি আমার পাশে থেকো, আর বেল আইকনটি অন করে রেখো। তো সকল বন্ধুদের আমার শুভরাত্রি, আজকের মতো টাটা।